Assalamu alaikum. Hello everyone. What's going on? I hope that everyone is really doing well by the grace of Almighty Allah. I am Rakib Khan. I am your English instructor. I am also giving full attendance. Today I will discuss about a very important topic. This topic is inspired sound. What is the meaning of inspired sound? That is very easy. So guys, আমি মোহাম্মদ রাকিব খান, আমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর। সো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাসপাইরেট সাউন্ড। এখন এই অ্যাসপাইরেট সাউন্ড আসলে কি? এটার বাংলা অর্থ হচ্ছে উচ্চকাঙ্ক্ষী শব্দ। অর্থাৎ আমাদের এ থেকে যে পর্যন্ত যে 26টি অ্যালফাবেট রয়েছে, এর যে কারেক্ট প্রোনাউন্সিয়েশনগুলো রয়েছে সেগুলো আমরা অনেকেই জানি না। তো আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো গাইস, লেট না করে আমি আমার ভিডিও শুরু করতে যাচ্ছি। তো সকলে একটু অ্যাটেনশন প্লিজ। ফার্স্ট অফ অল আমরা জানি আমাদের অ্যালফাবেট হচ্ছে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার। এখন এগুলোর সবগুলোর এক্সপার্টের সাউন্ড হয় না, কিছু শব্দের এক্সপার্টের সাউন্ড হয়, সেই শব্দগুলোই আমাদের উচ্চারণে ভুল হয়ে থাকে। সো আমরা যদি লক্ষ্য করি, এখানে আমি লিখেছি এ। আমরা যখন কথা বলি তখন ইংলিশ আমরা বলি এ বি, বা বাচ্চাদের আমরা শিখিয়ে থাকি এ বি। সো গাইস, আমরা যদি একটু লক্ষ্য করি তো দেখতে পাবো আমরা বাচ্চাদের আসলে যখন টিচিং দিই তখন আমরা শিখিয়ে থাকি এ বি সি ডি এরকম ভাবে বলে থাকি। তো আমাদের এই প্রোনাউন্সিয়েশন গুলো কারেক্ট না। কিভাবে আমরা আমাদের বাচ্চাদের কারেক্ট প্রোনাউন্সিয়েশন শিখাতে পারি, সেজন্য আগে আমাদেরকে শিখতে হবে। যদি একটু লক্ষ্য করি, আমি এখানে লিখেছি এই, এ লিখে বাংলায় সামনে লিখে রেখেছি এই। তো এ এর কারেক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে এই। দিস ইজ নট জে, দিস কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইজ জে। আমরা এটাকে জে বলবো না, বলবো জে। এটাকে আমরা বলে থাকি কে। দিস ইজ নট কে, দিস কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইজ কে। কে এর কারেক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে কে। পি এর কারেক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে ফি। কিউ এর কারেক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে কিউ। টি এর কারেক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে টি। আমরা এটাকে বলে থাকি টি। দিস ইজ নট টি, দিস কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইজ টি। সো আমরা এখন থেকে এটাকে টি বলবো না, আমরা বলবো কি টি। প্রেসার টি বলব। এটাকে বলা হয় এসপাইরেটেড সাউন্ড, উচ্চকাঙ্ক্ষী শব্দ। এরকম আরো শব্দ আছে যেটা আমরা বলে থাকি, যেমন পি দিয়ে আমরা বলে থাকি পেপার। আমরা এরকম কথা শুনে বলে থাকি পেপার। দিস ইজ নট কারেক্ট প্রোনাউন্সিয়েশন, দিস কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইজ পেপার। সো গাইস, আরো একটু আমি আপনাদের সুবিধার্থে বোঝানোর জন্য ফার্স্ট অফ অল আই টেক এ পেপার। তারপর আমি যদি কাগজের টুকরো নেই, আমি যদি আমার এই কাগজের টুকরোটি মুখের সামনে ধরি, তো লক্ষ্য করুন আমি যদি বলে থাকি টি, দেখেন কাগজের টুকরোটি বাতাসে নড়ে না। কিন্তু যদি আমি বলে থাকি টি 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 বলে বাতাসে কাগজের টুকরোটি নড়ে। সো আপনি এরকম ভাবে ট্রাই করতে পারেন। ফার্স্ট অফ অল আপনার মুখের সামনে একটি কাগজের টুকরো নিয়ে আপনি যদি বলেন টি, তাহলে দেখবেন কাগজের টুকরোটি নড়ে না। যদি বলেন টি, দেখবেন বাতাসে কাগজের টুকরোটি নড়ছে। সো বুঝবেন আপনার প্রোনাউন্সিয়েশন ইজ রাইট। এরকম টি দ্বারা যে আমাদের ভোকাবুলারি গুলো রয়েছে, যে ওয়ার্ডগুলো রয়েছে, যেমন টিচার, টেনিস, টেনশন, টুগেদার, ইটিসি, এরকম হাজারো অনেক শব্দ রয়েছে। সেই প্রোনাউন্সিয়েশন করার সময় আমরা এরকম ভাবে লক্ষ্য করতে পারি। এরকম আমাদের আরো শব্দ রয়েছে, যেমন পি দিয়ে আমরা বলে থাকি পি, দিস ইজ নট পি, দিস কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইজ পি। সেম ওয়েতে যদি আবার আপনি মুখের সামনে কাগজের টুকরোটি নিয়ে লক্ষ্য করেন পি 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 বললে বাতাসে কাগজের টুকরোটি নড়ছে না। সো বুঝতে হবে আপনার প্রোনাউন্সিয়েশন ইজ নট রাইট। সো কারেক্ট প্রোনাউন্সিয়েশন করার জন্য আপনি বলতে পারেন ফি ফি ফি, দেখেন বাতাসে কাগজের টুকরোটি নড়ছে। সো বুঝতে হবে আপনার প্রোনাউন্সিয়েশন ইজ রাইট। তো এরকম ফি দ্বারা যে শব্দগুলো রয়েছে সেগুলো যদি উচ্চারণ করি, পেপার, হারলামিয়াম, পেঙ্গুইন, পেন্সিল, পেন, ইটিসি, দ্যাটস ওকে। সো বুঝতে পারবেন আপনার প্রোনাউন্সিয়েশন ইজ রাইট। সো গাইস, এরকম আমাদের যে লেটারগুলো রয়েছে, যেমন এ, জে, কে, ফি, কিউ, টি, এগুলো হচ্ছে আমাদের এসপাইরেটেড সাউন্ড। সো গাইস, আমরা এই এসপাইরেটেড সাউন্ডের লেটারগুলো দিয়ে আমরা যত ভোকাবুলারি গুলো বলবো, এখন থেকে আমরা বলার সময় এগুলো উচ্চারণ করব এ, জে, কে, ফি, কিউ, টি। সো গাইস, আরেকটা বিষয় যদি লক্ষ্য করে থাকি,
যে আমাদের আরো কিছু স্পাইডার সাউন্ড আমি দুইটা লেটার দিয়ে দেখানো হয়েছে, একটা ভি একটা টি, এবং আমাদের আরো রয়েছে কিউ, যেমন কুইন, আমরা বলে থাকি কুইন। দিস ইজ নট কুইন, কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ কুইন। দিস ইজ নট টি, কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ টি। আমরা বলে থাকি টিচার, দিস ইজ নট কারেক্ট প্রনাউন্সিয়েশন। তো আমাদের সঠিক উচ্চারণ কোনটি? আমাদের সঠিক উচ্চারণ হচ্ছে টিচার। সো গাইস, আমি আশা করি আমার এই শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের প্রনাউন্সিয়েশনগুলো কারেক্ট হবে, এবং এখন থেকে আমরা আমাদের বাচ্চাদের এবং আমাদের স্টুডেন্টসদের এরকমভাবে কারেক্ট প্রনাউন্সিয়েশন শেখাবো। সো গাইস, I wish everyone is really doing well. Today I will finish my short videos here. আমি আমার শর্ট ভিডিও এখানেই শেষ করব। সো গাইস, আজকের ভিডিওটি এই জায়গায় আমি সমাপ্ত করব। সো আপনাদের কেমন লেগেছে সবাই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ পরবর্তীতে আপনাদের উৎসাহ পেলে আমি আরো আপনাদের মাঝে এরকম ভিডিও উপহার দেবো, যাতে করে সহজেই আমরা ইংলিশে কথা বলতে পারি, প্লাস কিভাবে আমাদের প্রনাউন্সিয়েশনগুলো সঠিক করা যায় সে বিষয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরবো।